এরপরে প্রতিটা গাছ কেটে ফেলছে। এই গাছটা দেখাই দেখেন, এখানে তাকান দেখেন কি পরিমাণে দেখেন পিঁপে ধরে আছে, কি পরিমাণে এদের দেখেন কি পরিমাণে পিঁপে ধরে আছে, সবগুলো গাছ এভাবে কেটে ফেলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আছি আমি একটা পেঁপের জমিতে। তো দেখতে পাচ্ছেন পুরো বাগান জুড়ে প্রায় 3 বিঘা এখানে একটা জমি আছে এবং আরও পাশে একটা জমি আছে। এই 3 বিঘা জমির যতগুলো পেঁপের গাছ আছে সবগুলো পেঁপের গাছের মানে নিচ থেকে সবগুলো পেঁপের গাছগুলো কেটে ফেলেছে। দুর্বৃত্তরা রাতের অন্ধকারে এই কাজটি করেছে। মানুষে হিংসা হতে পারে, আসলে পেঁপে বা ফসল কোনো তো মানুষের ক্ষতি করে না। দেখেন এখানে আসেন, এই দেখেন দেখেন এই দেখেন এভাবে প্রতিটা গাছ এভাবে কেটে ফেলা হয়েছে। আর কি পরিমাণে পেঁপে ধরে আছে দেখেন, প্রতিটা গাছে কি পরিমাণে পেঁপে ধরে আছে। আসলে একটা হিংসা করে এই কাজটি করেছে। আসলে এই কাজটা করা ঠিক হয়নি। তারা নিজেদের মধ্যে শত্রুতা করে এই ফসলের ক্ষতি করে মানে তাকে যেন ডাউন করা যায়, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, এই কাজটা করেছে। আসলে এই কাজটা করা তো আসলে ঠিক না। এরকম যদি করে মানুষ তো অনেক শত্রু যদি তৈরি হয়, তারা তো ফসল করে কৃষক তো লাভবান হতে পারবে না এবং আমাদের দেশের কিন্তু কৃষি খাতের অনেক ঘাটতি হবে। তো দেখেন এই কাজটা করছে, দিকে আসেন দেখেন পুরো বাগান জুড়ে প্রতিটা গাছ, একটা গাছও এভাবে নাই, প্রতিটা গাছ কেটে ফেলছে। যে একটা গাছ মিস করবে বা রেখে দিবে এরপরে প্রতিটা গাছ কেটে ফেলছে। এই গাছটা দেখাই দেখেন, এখানে তাকান দেখেন কি পরিমাণে দেখেন পিঁপে ধরে আছে, কি পরিমাণে এদের দেখেন কি পরিমাণে পিঁপে ধরে আছে, সবগুলো গাছ এভাবে কেটে ফেলা হয়েছে। আসলে যারা করেছে এটা খুবই খারাপ কাজ করছে, খুবই খারাপ কাজ করছে। আসলে এই পেঁপের বাগানের মালিক তার নাম হচ্ছে রাসেল। আর এই রাসেল ভাইয়ের এই প্রতিটা গাছ এভাবে কেটে ফেলা হয়েছে। আমরা আসছিলাম ভিডিও করতে, ভাই আপাতত ভাইকে আমরা পাইনি, তো আমরা নিজেরাই ভিডিও করছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যাই হোক ভাই, আপনাদের মধ্যে শত্রুতা থাকতে পারে, আমাদের বাংলাদেশের কৃষিকে কখনো এভাবে ক্ষতিগ্রস্ত করবেন না। আর এখান থেকে যদি পেঁপে হতো, শত শত মন কিন্তু পেঁপে এখান থেকে উৎপাদন হতো, যা বাংলাদেশের সবজির চাহিদা কিন্তু পূরণ করতে পারত। তো আসুন আমরা এরকম জঘন্য কাজ থেকে আমরা দূরে থাকি। আমরা শত্রুতা আছি, আমাদের ভিতরে শত্রুতা আছে, ওর সাথে আমার দ্বন্দ্ব আছে, আমরা সেরে ফেলবো নিজেদের মধ্যে, কিন্তু আসলে অন্যর ক্ষতি করে এই অন্ধকারে ক্ষতি করা ঠিক না। আর যারা আছেন শত্রুতায় মানে ক্ষতি করলে সামনাসামনি করতে হবে, এভাবে তো পিছন থেকে কারো এভাবে কিছু করা ঠিক না আমি মনে করি। এখানে দেখেন কি পরিমাণে ক্ষতি হয়েছে। একটা কৃষক একটা পেঁপের গাছ তৈরি করতে এখানে কত পরিশ্রম করছে, মাটি দিয়ে সুন্দর করে কি বেড তৈরি করে মানে ঢিপা তৈরি করে পেঁপের গাছটা কিন্তু লাগাইছিল। দেখেন একটা করে কূপ মেরে এগুলো কেটে ফেলছে, সব কেটে ফেলছে। দেখেন সাইজ কিন্তু চলে আসছিল, কিছুদিন পরেই কিন্তু এই পেঁপেগুলো হারভেস্ট করা হতো। তো যারা ক্ষতি করছে কি বলবো, মানে আমি এখানে এখন কথা বলতে পারতেছি না। একটা প্রতিবেদন যে তৈরি করব, মানে আমার নিজের ভাষা আমি হারাই ফেলছি। মানে আসার পরে দেখে এটা পুরা বাগান জুড়ে আমার মনটাই খারাপ হয়ে গেছে। এখানে আসার পরে আমাকে এত খারাপ লাগছে, আমি কি বলবো। এরকম প্রতিবেদন আমি কখনো করিনি, এই জীবনে প্রথম এরকম প্রতিবেদন করছিলাম। আমার ক্যামেরাম্যান আমার বড় ভাই আছে, বলছে সুমন এভাবে কি করে এই প্রতিবেদন করা যায়। আমি করছি না, মানুষকে দেখাতে হবে। আসলে আমাদের মধ্যে যেগুলো হিংসা আছে সেগুলো আমার নিজের মধ্যে সারবো। আসলে আমাদের বাংলাদেশের কৃষি তো কোনো ক্ষতি করেনি, আমাদের এগুলো তো কারা ক্ষতি করেনি। আসলে একটা মানুষের এগুলো কিন্তু একটা স্বপ্নই একটা পেঁপে চাষ করছে, এখান থেকে কিছু অর্থ মানে উপার্জন করে পরিবার চালাবে। আসলে যারা করছে ভাই এরকম কাজ আপনারা প্লিজ কেউ করবেন না। আমার অনুরোধ রইল, আমার জোড়হাত অনুরোধ রইল, আপনারা কখনো এইভাবে মানুষের কৃষকের ক্ষতি করবেন না। দেখেন কত খারাপ লাগছে, প্রতিটা গাছ এভাবে কেটে ফেলা হয়েছে। এখানে কিন্তু একটা কৃষকের একটা স্বপ্ন। দেখেন এই গাছটাতে কত পিঁপে ধরছে, দেখেন দেখেন গাছটা জাগাই দেখেন, দেখেন এই যে কত পিঁপে ধরছে, সবগুলো গাছ এভাবে কেটে ফেলা হয়েছে। তো আমার একটাই মেসেজ ভাই, আপনাদের মধ্যে আপনারা শত্রুতা সেরে ফেলবেন, এভাবে কারো ক্ষতি করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই একটু শেয়ার করে দিবেন।